বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে দেখাবো মাত্র 2 টুকরো কাপড় দিয়ে কিভাবে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবে। তো আমার ভিডিওটা পুরোটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে একদম সামান্য দুটো মাত্র কাপড়ের টুকরো দিয়েই কত টাকা যে ইনকাম করতে পারবে। তো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবে। তো এখানে দেখো, আমি একটা টুকরো কাপড় থেকে এই যে এই রকম করে চারকোনা শেপ দিয়ে একটা কাটিং করে নিয়েছিলাম, তো সেটা বসিয়ে আরও একটা কাটিং করে নিচ্ছি। তো মাত্র এই দুটো কাপড়ের টুকরো দিয়েই কিভাবে তোমরা কাজটা করবে আর এত সহজভাবে তোমাদের আমি আজকে দেখিয়ে দেব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে টাকা ইনকাম করতে গেলে বেশি জিনিসের প্রয়োজন হয় না, শুধু একটু বুদ্ধি খাটালেই হবে। তো চলো পুরো ভিডিও এবার দেখে নাও। তো এই যে আমার দুটো টুকরো কাটিং রেডি হয়ে গেছে, তো মাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দিক থেকেও আমি 4 ইঞ্চি রেখেছি আর এই দিক থেকেও 4 ইঞ্চি। তো এই রকম করে তোমরা একটু বাড়ানো কমানো করতে পারো। তো মানে চেষ্টা করবে যাতে চারিদিকে একই মাপ থাকে, এইরকম চৌকো শেপেরই যাতে হয়। এবার আমি একটা টুকরো দেখো এখানে রেখে দিলাম। আর এই যে এই একটা টুকরো কি করব না, এটা আমি এইভাবে করে দেখো কোনাকুনি ভাঁজ দিয়ে আবারও ভাঁজ দিয়ে এর কোনাগুলো কেটে বাদ দিয়ে দেব। তাহলে কি হবে বলো তো, এটা একটা রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে। একদম এই রকম রাউন্ড শেপ দেখো সুন্দরভাবে চলে এসেছে। এবার দেখো বন্ধুরা, তো এই যে এই গোল কাপড়ের টুকরোটার মাপে আমি আরও একটা কাটিং করে নিয়েছিলাম। তো এই দুটো এইভাবে রেখে দেখো আমি চারিদিকে সেলাই দিয়ে দেব। তো একটুখানি 1 ইঞ্চি মতো গ্যাপিং রাখবে, কারণ ওখান দিয়ে আমাকে সোজা করতে হবে। তো পুরোটাই দেখো সেলাই করে দিয়েছি একটুখানি বাদ দিয়ে। এবার কি করতে হবে না, ছোট ছোট করে কাটিং দিয়ে নিতে হবে। রাউন্ড শেপগুলো কাটিং দিলে সোজা করলে সুন্দরভাবে সেট আপ হয়। তো এইভাবে কাটিং দিয়ে এটা আমি সোজা করব। সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখো, এই যে এই গ্যাপ রেখেছিলাম, এই অংশটা দেখো এই রকম আছে। তো এর ফুপিগুলো ভিতরের দিকে দিয়ে দিতে হবে, দিয়ে চারিদিক দিয়ে একটা সেলাই দিয়ে সেটিং করে নেব। তো এটা হাত দিয়ে সুন্দর করে গোল সেট করে নেবে। আর পরে তোমরা একটা ইস্ত্রি করে নেবে, তাহলে কিন্তু ভালো লাগবে দেখতে। তো এইভাবে করে চারিদিকটা সেলাই দিয়ে নেবে। এই যে এই চকচকে সিটগুলো অনেক সুন্দর জিনিস বানানো যায়, আর সেগুলো কিন্তু অনেক দামেও বিক্রি করা যায়। এই গোল টুকরোটা রেডি হয়ে গেল। এবার আমার কাছে চারকোনা টুকরোটা আছে, তো এই চারকোনা টুকরোটার সেম মাপে আরও একটা কাটিং করে নিয়েছিলাম। তো এটাও আমি একটুখানি গ্যাপিং রেখে চারিকোল দিয়ে সেলাই দিয়ে নেব, ঠিক আগের মতো, একদমই সহজ। তো এইভাবে সেলাই দিয়ে চারি কোণাগুলো আমি একটু একটু করে কেটে দেব, দিয়ে এটাও সোজা করে নেব। একই রকম প্রসেস। তো এটা সোজা করে নিয়ে খোলা মুখটা ভিতরের দিকে দেখো সুতো ফুপিগুলো দিয়ে চারিদিকটা আবারও একবার সেলাই করে নেব সুন্দরভাবে, তাহলে বসে যাবে। তো এই দুটোকে এইভাবে রেডি করতে হবে। ব্যাস, এই দুটো রেডি করলে আমার অর্ধেক কাজ হয়ে গেল। এবার দেখো এখানে আমাকে আরও একটা কাজ করতে হবে। তো এই যে এই রকম লম্বা একটা কাপড়ের টুকরো কেটে নেবে, নিয়ে এটা সেলাই দিয়ে একটা ফিতে বানিয়ে নেবে। খুব বেশি লম্বা করবে না, তো মোটামুটি এইটুকু আছে, একদম তোমরা দেখে বুঝতেই পারবে। তো এটা কিন্তু এইভাবে
দেখো আমি সোজা করে নিচ্ছি, নিয়ে একটা ফিতে বানিয়ে নিচ্ছি। নর্মাল যে ফিতেগুলো হয় ওই ফিতেগুলো বানিয়ে নিলেই হয়ে যাবে। তো এবার কি করতে হবে দেখো, এই দুটো আমি কিন্তু কিভাবে রাখছি একটু ভালো করে দেখো। এই গোলটার ওপরে এটা দেখো এইভাবে বসিয়ে রাখছি, রেখে পিন আপ করে নেবে। তো পিন আপ করার পরে এবার দেখো হাতের দিকে লক্ষ্য করো, এইভাবে করে হালকা করে দেখো আমি কুচি দেব, দিয়ে পুরোটা এইভাবে সুন্দর করে এক জায়গায় নিয়ে এসে এইভাবে আমি ছুঁচ আর সুতো দিয়ে এটাকে গেঁথে দেখো বেঁধে দেব। তো বাঁধার পরে এটা কত সুন্দর একটা লুক এসেছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। দেখো এইভাবে আগে এটা সেট আপ করে নেবে। এবার আমাকে ফিতের দুটো কিন্তু দেখো নিচে লাটকানে ফুল বানাতে হবে। তো আমি এখানে আজকে ছোট ছোট কুড়ি ফুল বানাবো, তোমাদের সাথে শেয়ার করছি কত সহজে এগুলো বানানো যায়। দুটো দেখো লম্বা লম্বা কাপড়ের টুকরো কেটে নিয়েছি, তো সাইড দিয়ে আমি সেলাই করে নিলাম। সেলাই করার পরে এই রকম সেফটি পিন হোক বা যে কোনো কিছু দিয়ে তোমরা এগুলো উল্টে সোজা করে নেবে। সোজা করে নিয়ে কি করতে হবে দেখো, এবার সোজা দিকের মধ্যে দেখো সোজা দিকটা দিয়ে আমি কিন্তু এটাকে হাফ করে নিচ্ছি। দুটোই দেখো এইভাবে আস্তে আস্তে ভিতরের দিকে দিয়ে এই ফুলগুলো বানানোর জন্য আমি হাফ করে রেডি করলাম। এবার এর ভিতর দিয়ে ফিতে দিতে হবে। এই ফিতের দেখো এই অংশটা আমি ভিতরের দিকে দিয়ে দেব, দিয়ে এখান দিয়ে কিন্তু আমাকে সেলাই করে, তোমরা কিন্তু এখানে ছুঁচ সুতো দিয়েও সেলাই করে এখানে বেঁধে দিতে পারো, কিন্তু আমি এই যে এই মেশিন দিয়ে সেলাই করে নেব, তাহলে সুন্দর হবে, হাত দিয়েও সুন্দর হয়। তো দুটোই কিন্তু এইভাবে করে সেলাই করে নিলেই হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা কত সহজে এগুলো উল্টিয়ে নিলে দেখো একটা কুড়ির মতো হয়ে যাবে। কিন্তু এখানে আরও একটু কাজ আছে। দেখো আমি এই ফুলের কুড়িগুলো উল্টিয়ে নিয়ে এবার এর ভিতরে যে ছোট ছোট টুকরো কাপড় আমি কেটেছিলাম সেগুলোই ভরে দেব। এখানে কিন্তু তোমরা কোনো তুলোও দিতে পারো, কিন্তু আমার কাছে এই কুচিগুলো পড়েছিল, এগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে সেলাইটা কিভাবে করছি দেখো, এই যে এই মুখ থেকে এই মুখ এইভাবে করে এক জায়গায় গিঁট বেঁধে দিয়ে আবারও এই মুখ থেকে এই মুখ এইভাবে করে আমাকে কিন্তু দেখো দুবার গিঁট বাঁধতে হবে। এইভাবে গিঁট বেঁধে দিলেই কিন্তু নিচের দিকটা দেখে একদম ফুলের কুঁড়ির মতো লাগবে। তো এই নিচটাতে দেখো একটা মতি বসিয়ে সেট করে দেব, ব্যাস এটুকুই কাজ। অনেক সহজে কিন্তু এই কুঁড়িগুলো বানানো যায়, দেখতে ভীষণ সুন্দর লাগে। দেখো কত সহজেই আমি এই লটকানে কুঁড়িগুলো বানিয়ে ফেললাম। এবার কি করতে হবে দেখো, এই যে এটা আমি রেডি করেছি, এটার এই যে উপরে বসিয়ে দেব। এইভাবে করে বসিয়ে দেখো ছুঁচ সুতো দিয়ে সেলাই করে দেব। তো এইভাবে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে দিয়ে দেখো উপরে একটা মতি বসিয়ে দিলে মনে হচ্ছে বেশি সুন্দর লাগবে, তাই একটা মতি বসিয়ে দিলাম। তো দেখো কত সহজে একটা ফুল তৈরি করে ফেললাম, দেখতে কত ভালো লাগছে বলো। দোকানে এগুলো কিন্তু অনেক টাকা দামেই বিক্রি হয়, তো এগুলো তোমরা কিন্তু নিজেরা ব্যবহার করতে পারবে, প্লাস কিন্তু তোমরা বিক্রিও করতে পারবে। এই সিটগুলো একটু গ্লেজি হয়, যেগুলো একদম দোকানে কম দামেই পেয়ে যাবে। কাপড়ের যে কোনো দোকানে গিয়ে এই রকম গ্লেজি সিটগুলো নেবে, একটা দিক দেখবে একটু চকচক করে। তো এই সিটগুলো দিয়েই এগুলো বানাবে, তাহলে কিন্তু একদম দোকানের মতো হয়ে যাবে।
এবার কি করতে হবে দেখো, এবার আমি এখানে একটা ছোট্ট এইরকম গার্ডার নিয়েছি। তো এগুলো দোকান থেকে যদি তোমরা একটা কেনো 1 টাকা করে পাবে, আর যদি পুরো বক্সটা কেনো তাহলে অনেক কম দামে পাবে। যখন বিজনেস শুরু করবে তখন পুরো বক্সটা কিনে আনবে, আর নিজেদের ব্যবহার করার জন্য তোমরা যতগুলো লাগবে ততগুলো নিয়ে নিতে পারো। তো এটা এইভাবে করে এর সাথে আমি সেট আপ করে দেবো। তো দেখো কত সহজে একটা জিনিস বানিয়ে ফেললাম। তো প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখো, তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা নতুন এসেছো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, কত সহজেই এই সুন্দর কাজের জিনিসটা বানিয়ে ফেললাম। দোকান থেকে কেনার কি আর দরকার আছে? নিজেরাই নিজেদের জিনিসটা বানিয়ে ফেলতে পারবে। তো তোমাদের আমি এটা শিখিয়ে দিলাম। আর আজকে কিন্তু সুন্দর একটা ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও অন্য একটা ভিডিওর সাথে।